এবছর নটরডেম ও হলি ক্রস কলেজে পরীক্ষা হবে না এমন একটা গুঞ্জন থাকলেও কিন্তু সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে নটরডেম এবং হলি ক্রস এই উভয় কলেজেরই ভর্তি সার্কুলার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তোমরা যারা জানতে চাচ্ছিলে নটরডেম কলেজে সায়েন্স কমার্স আর্টসে কোন কোন বিষয় পরীক্ষা হয়, কত জিপিএ লাগে, কবে থেকে এক্সাম হবে, কিভাবে এক্সাম হবে এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই ফি কত হবে, সকল প্রশ্নের সমাধান বা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আছি আমি, তোমাদের সাজেদুর ভাইয়া। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি কিন্তু নটরডেম কলেজের এইচএসসি 21 ব্যাচের একজন শিক্ষার্থী। চলো আমরা পর্যায়ক্রমে আগে নটরডেম কলেজ এবং পরে হলি ক্রস কলেজের বোল্ড পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, জানবো আমাদের কি কি করা লাগবে, কি কি লাগবে, কি কি ডকুমেন্ট আমাদের সাবমিট করা লাগবে, কত টাকা লাগবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে। ফার্স্ট অফ অল দেখো, আমাদের নটরডেম কলেজে কিন্তু 1 সেপ্টেম্বর দিবাগত রাত 12টা 1 মিনিট, অর্থাৎ তুমি 1 সেপ্টেম্বর রাত 1 মিনিট অর্থাৎ তোমার রাত 12টার পর থেকে তোমার অ্যাপ্লাই শুরু হবে। কিন্তু আমি বলবো যে একদম রাত্রে করার দরকার নেই, সকাল 6টা 7টা এই টাইমে করো। কারণ হচ্ছে কি, প্রচুর মানুষ হচ্ছে অ্যাপ্লাই করবে, তখন ওয়েবসাইটে একটা কি তৈরি হবে, একটা স্লো হয়ে যাবে, একটু সার্ভার ডাউন করবে। সুতরাং ভোর ভোর করার চেষ্টা করবে যাতে তখন কম মানুষ থাকে, তুমি রিল্যাক্সে অ্যাপ্লাইটা করতে পারবে। ওকে, আর শেষ কবে? শেষ হচ্ছে 10 সেপ্টেম্বর। সুতরাং আমরা একটু বলি, অ্যাপ্লাই হচ্ছে 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর। তোমরা একটা কাজ করতে পারো, 1 সেপ্টেম্বর না করে আমি সবাইকে প্রিফার করব 2 থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে করতে। কারণ কি, এই টাইমে আমাদের সার্ভারের উপরে একটু প্রেশার কম পড়বে, আর হচ্ছে তুমি কি রিল্যাক্সে একটু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু অ্যাপ্লাই করার সময় অবশ্যই সতর্কতার সহিত অ্যাপ্লাই করতে হবে, সাথে একটা বিকাশ অ্যাকাউন্ট রাখা লাগবে। কারণ হচ্ছে তোমার অ্যাপ্লাই ফি হিসাবে বিকাশের মাধ্যমে 500 টাকা, তাহলে আমার অ্যাপ্লাই ফি কি, অ্যাপ্লিকেশন ফি 500 বিডিটি, মানে কি বাংলাদেশি টাকা। ওকে, তাহলে আমি 500 টাকা আমি আমার বিকাশে রাখবো, 500 টাকার একটু বেশি রাখবা, 10 টাকার মতো অনেক সময় চার্জ কেটে নেয়। সুতরাং 500 টাকার একটু বেশি রাখবা, 550 টাকা রাখলেই ইনাফ, মোর দ্যান ইনাফ, আর বেশি লাগবে না। ওকে, তাহলে আমাদের অ্যাপ্লাই শুরু হবে কবে? সেপ্টেম্বরের 1 তারিখ, আর শেষ হবে হচ্ছে 10 তারিখ। এখন অ্যাপ্লাই করবা কোথায় গিয়ে? অ্যাপ্লাই করবা হচ্ছে ndc.edu.bd। তোমরা ক্রোম ব্রাউজারটা ইউজ করবা। ক্রোম ব্রাউজারে গিয়ে ndc.edu.bd এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করবে, ওইখানে একটা প্রবেশপত্র দিবে, ওইখানে প্রিন্ট আউট কপিটা তুমি পিডিএফ আকারে সংগ্রহ করে রাখবে, কারণ এটা হচ্ছে পরবর্তীতে তোমার লাগবে এক্সাম দেওয়ার সময়। এইবার দেখো, যদি তোমার অ্যাপ্লাই করার সময় কোনো সমস্যা হয়, সমস্যা হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। এই ক্ষেত্রে তোমরা কোনো সমস্যা হলে অ্যাপ্লাই করবা, এই যে হেল্পলাইনে ফোন দিবা। এই ফোনটা দিবা কবে? অবশ্যই ওয়ার্কিং ডেইসে, কর্মদিবসে, যেই দিন কলেজ খোলা থাকে। কলেজ খোলার সময় আমি তোমাদের সাজেস্ট করব হচ্ছে, এই যেখানে বলা আছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। একটা নাম্বারে না পেলে আরেকটা নাম্বারে দিবে, আরেকটা নাম্বারে না পাইলে আরেকটা নাম্বারে দেবে, এইভাবে কন্টিনিউয়াসলি কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট বিভিন্ন সমস্যা ফেস করবে, এখানে কিন্তু একজন দুজন অ্যাপ্লাই করে না, অনেক কম্পিটিটিভ একটা এক্সাম হয়। আর নটরডেম কলেজে আমি বলি, নটরডেম হলি ক্রস উভয় কলেজেই খুব বেছে বেছে স্টুডেন্ট নেয়, সবাইরে কিন্তু নেয় না। কারণ হচ্ছে এখানে ভর্তি পরীক্ষা হবে, তারপরে ভাইবা হবে, তারপরে তোমার যোগ্যতা যাচাই করার পরে তোমাকে কি এখানে সিলেক্ট করবে। সুতরাং চেষ্টা করবে যাতে কি সব একদম নিখুঁতভাবে করার। কোনো ডাউট থাকলে এই নাম্বারে কল দিবে। তোমার তো সময় আছে ভাই, 10 দিন সময় দিচ্ছে, এর চেয়ে বেশি কখনো অ্যাপ্লাই করতে সময় লাগে না। তারপর আসো ভর্তির ন্যূনতম যোগ্যতা নিয়ে একটু কথা বলি। তোমরা যারা হচ্ছে বিজ্ঞান থেকে, বিজ্ঞানের বাংলা আর ইংরেজি মাধ্যম বলতে কি বোঝায়, বাংলা ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে। অর্থাৎ তোমরা যারা বাংলা ভার্সন আর যারা ইংলিশ ভার্সন, উভয় ভার্সনের স্টুডেন্ট কিন্তু এখানে এক্সাম দিতে পারবে। আর ইংলিশ ভার্সন থেকে, ইংলিশ মিডিয়াম থেকে যারা আসবে, তোমরা ও লেভেল যারা পাস করছো তারা কি ভালোভাবে এক্সাম দিতে পারবে না, সরি, ও লেভেলে তারা এক্সাম দিতে পারবে না, এটা আমার একটু মিস্টেক হয়েছে। দেখো তোমরা তাহলে কি, আমরা বাংলা ভার্সন আর ইংরেজি ভার্সন এই দুটো ভার্সনের স্টুডেন্টই কেবল এক্সাম দিতে পারবো। এখন দেখো এখানে ন্যূনতম জিপিএ মানে কি, মিনিমাম জিপিএ, আমরা কি জিপিএ 5 পেলে বিজ্ঞানে দিতে পারবো, ইংরেজি এবং বাংলা উভয় ভার্সনে। আর কমার্সে, সায়েন্সে পরে কমার্সে আসি, কমার্সে যদি তোমার হচ্ছে ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট থাকে, জিপিএ 4 থাকে,
এটা কিন্তু এসএসসি পরীক্ষায়, এসএসসি, এটা কিন্তু জেএসসি না, এটা হচ্ছে কি এসএসসি এক্সামে। এসএসসি এক্সামে যদি তোমার সায়েন্স থেকে জিপিএ 5 থাকে, কমার্স থেকে জিপিএ 4 থাকে, আর আর্টস থেকে জিপিএ 3 থাকে, তাহলে তুমি কি করতে পারবে, এক্সাম দিতে পারবে। তাহলে আমরা একটু এখানে নোট করি, সায়েন্স থেকে কি জিপিএ 5, জিপিএ 5, কমার্স থেকে জিপিএ 4, 4 মানে কি 5.00, 4.00, 4.21 থাকে, 4.31 থাকে, 4.07 থাকে, তোমরা আরামসে অ্যাপ্লাই করতে পারবে। আর আর্টস থেকে হচ্ছে কি জিপিএ 3। এখন এই হচ্ছে কি তোমার রিকোয়ারমেন্ট। আর তোমরা যারা বিভাগ পরিবর্তনের কথা চিন্তা করছো যে আমার আর হচ্ছে ভালো লাগছে না বিজ্ঞান বিভাগে থাকতে, কমার্সে থাকতে, আমি এখন আর্টসে যাব, বা সায়েন্সের অনেক স্টুডেন্ট আছে যারা কমার্সে যাবে, তারা কি করবে, তারা সিম্পলি হচ্ছে কি বিজ্ঞান থেকে ব্যবসা বিভাগে, আর বিজ্ঞান থেকে মানবিক বিভাগে, বা ব্যবসা থেকে মানবিক বিভাগে এক্সাম দিতে পারবে। এখন যারা হচ্ছে মানবিক হচ্ছে এমন একটা বিভাগ, তুমি যদি সায়েন্সে থাকো তাইলে এক্সাম দিতে পারবা, কমার্সে থাকলেও এক্সাম দিতে পারবা। এই ক্ষেত্রে যারা বিজ্ঞান থেকে মানে সায়েন্স থেকে কমার্সে যাবে, তাদের জিপিএ লাগবে 4.25, আর যারা বিজ্ঞান থেকে মানবিক অর্থাৎ সায়েন্স থেকে আর্টসে যাবে, তাদের লাগবে কি 3.50 একদম কি মিনিমাম একটা নাম্বার। তারপরে যারা কমার্স থেকে আর্টসে যাবে, তাদের লাগবে কি 3.50, অর্থাৎ যারা হচ্ছে সায়েন্স থেকে কমার্সে যাওয়ার কথা চিন্তা করতেছো, তোমাদের এসএসসি এক্সামে 4.25 থাকা লাগবে জিপিএ। আর যারা হচ্ছে কি বিজ্ঞান বা সায়েন্স থেকে আর্টসে যাবে, তোমাদের 3.50 থাকলেই হবে। আর যারা হচ্ছে কমার্স থেকে আর্টসে যাবে, তাদের 3.50 থাকলেই হবে। এই জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখে নিও। এইবার আসি আমরা পরবর্তীতে। এখন আসন সংখ্যা, অনেকে জিজ্ঞেস করো ভাইয়া সায়েন্সে কয়টা আসন আছে, কমার্সে কয়টা আসন আছে, আর্টসে কয়টা আসন আছে। এখন দেখো বিজ্ঞান বিভাগে কিন্তু সবচেয়ে বেশি আসন থাকে। নটরডেম কলেজ মূলত প্রসিদ্ধ হচ্ছে সায়েন্সের জন্য, কারণ সায়েন্সের স্টুডেন্টরা বাংলাদেশের যেই কোনো ইনস্টিটিউশন বলো ওইখানে পুরো কি রুল করে, এক কথা বুয়েট বলো, মেডিকেল বলো, যেই কোনো ভার্সিটি বলো রুল করে, সিকে রুয়েট বলো, সব জায়গায়। এখন কমার্স আর আর্টসরা, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, কমার্স আর আর্টসরা সব ডিপার্টমেন্টে একদম ভুরি ভুরি। যেমন আমি আর্টসে ছিলাম, এখন আমি যে ডিপার্টমেন্টে পড়ি আইএসডব্লিউআর সোশ্যাল ওয়েলফেয়ার, সেখানে আমাদের মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 100, এর মধ্যে 9 জন হচ্ছে আমরাই। 9 জন হচ্ছে কি আমরা জাস্ট একটা গ্রুপ থেকে, নটরডেমের ডব্লিউ গ্রুপ থেকে আমরা 9 জন, মানে কি এইরকম শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেম কাহিনী। প্রত্যেকটা ডিপার্টমেন্টে অন্য কোনো কলেজের স্টুডেন্ট পাবা আর না পাবা, তোমার তোমার হচ্ছে সেকশনে, তোমার তোমার যেই কলেজ আছে, কলেজ তো আছে, তোমার সেকশনেরই কি ফ্রেন্ড পাবা। যেমন আমি যার সাথে বসে আমি এসএসসি পরীক্ষা দিছি, আমার রুমমেট যে আছে, আমরা একসাথে 7 জন একটা হোস্টেলে থাকতাম, 7 জন, আমরা 6 জন ঢাকা ভার্সিটিতে পড়ি। এইরকম মানে কি সব জায়গায় যেখানে যাবা ওইখানে আমাদের স্টাডি প্যাটার্নটা, পরিবেশটা এতই সুন্দর যে তুমি যদি ইনশাল্লাহ চান্স পাও আর যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, তাহলে বলা যায় যে ভালো একটা কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু এর জন্য তোমার অনেক বেশি ডেডিকেশন দরকার। এখানে একটা জিনিস কি, এখানে একটা লেখাপড়ার একটা পরিবেশ আছে, একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট আছে। সুতরাং তোমার লেখাপড়াটা খুব ভালোভাবে হয়, তার উপরে তোমার সপ্তাহে 2টা করে এক্সাম হয়, কুইজগুলো হয়, এই কুইজগুলোর জন্য তোমার পড়া লাগবেই, তোমার অ্যাটেন্ডেন্স থাকা লাগবে। যারা চিন্তা করতেছো যে হচ্ছে তুমি কলেজে যাবা কি যাবা না, বেশি একদিন যাবা না, তাহলে কিন্তু ভাইয়া মারা। কারণ কি এইখানে তোমার হচ্ছে ফেইল করো, নটরডেম কলেজে ফেইল করলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি তোমার অ্যাটেন্ডেন্স না থাকে, তোমার অ্যাটেন্ডেন্স যদি না থাকে 85% মেবি আমাদের সময় ছিল, ওই 85% মানে কি 100 দিনে 85 দিন, 100 দিনে 85 দিন তোমার উপস্থিত থাকা লাগবেই। এখন তুমি যদি যতই ভালো স্টুডেন্ট হও, তুমি যদি টপ থাকো মানে ফার্স্ট বয়ও থাকো, তারপরও তোমার অ্যাটেন্ডেন্স যদি উইদাউট এনি রিজন 85% না থাকে, তোমাকে তারা এক্সাম দিতে দিবে না। নটরডেম কলেজ তাদের পাশের হার নিয়ে কখনো কেয়ার করে না। নটরডেম কলেজ কি এইসব ব্যাপারে কখনোই কম্প্রোমাইজ করবে না। কিন্তু সাপোজ তুমি ফেল করছো, তুমি টেস্ট পরীক্ষায় বা সেন্টারে ফেল করছো, কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স ছিল 85%-এর উপরে, তখন তারা তোমাকে এক্সাম দিতে দিবে। যেমন কেন এক্সাম দিতে দিবে, এখন নটরডেম কলেজ কর্তৃপক্ষ বিশ্বাস করে যে পৃথিবীর কোনো ছাত্র সেম না, ট্যালেন্ট বলতে কিছু না, এখানে ইফোর্টটা অনেক বেশি ম্যাটার করে। এই কারণে তুমি 85 দিন ক্লাসে আসছো, তুমি প্রত্যেকটি এক্সামে অ্যাপিয়ার হইছো, এর মানে কি তুমি তোমার তোমার জায়গা থেকে চেষ্টা করেছো। কিন্তু এখন চেষ্টার একবার দুইবার চেষ্টা করলে
তোমার নাই হতে পারে, সমস্যা নাই, তুমি চেষ্টা করছো এই কারণে তোমাকে আমরা এক্সাম দিতে দিব। কিন্তু তুমি হচ্ছে টপ করছো কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স ছিল না, তুমি ক্লাস করো নাই, তোমাকে ওরা কখনো এক্সাম দিতে দিবে না। তারপরে সাপোজ তুমি পরীক্ষা ফেল করো, ওরা তোমাকে কি এক্সাম আলাদা ক্লাসের ব্যবস্থা করবে শুক্র শনিবার 2 দিন, কিন্তু নটরডেম কলেজ সাপ্তাহিক 2 দিন বন্ধ থাকে। যারা সায়েন্সে আসো তোমাদের যদি ল্যাব পড়ে যায় শনিবার দিন, তাহলে তোমাদের 6 দিনে যাওয়া লাগবে, অন্যথায় তোমাদের 5 দিন কলেজে গেলেই হবে। এই যে এই 2 দিনে কি অনেক সময় কি ক্লাস হয়, মেকআপ ক্লাস হয়, তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য ক্লাস কিন্তু হবে। যাই হোক, আমরা যেখানে ফিরে আসি আবার, এখন বিজ্ঞানের তোমার বাংলা ভার্সনের জন্য তোমার সিট সংখ্যা হচ্ছে কি 1810টা, মানে কি অনেকগুলা সিট আছে। তারপরে বিজ্ঞানে তোমার ইংরেজি ভার্সনের জন্য 320টা সিট আছে, মানে কি তোমার বিজ্ঞানে 1810 জন ফাইনালি চান্স পাবা, আর হচ্ছে কি ইংলিশ ভার্সনে তোমরা 320 জন চান্স পাবা। আর ব্যবসা শিক্ষা 750 জন, ব্যবসা শিক্ষা কি 750 জন, আর মানবিকে 410 জন। মানবিকের সেকশন মনে হয় আরেকটা বৃদ্ধি করেছে, আমাদের সময় 3টা সেকশন ছিল, ডাব্লিউ, জি আর এইচ। আমরা হচ্ছে কি ডাব্লিউ সেকশনের স্টুডেন্ট আমি ছিলাম। তারপর দেখো ভর্তি পরীক্ষা চূড়ান্ত মনোনয়ন। এখন মনোনয়নটা কিভাবে হবে, যখন তুমি অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার পরে সবার আগে হচ্ছে তোমাকে একটা লিখিত পরীক্ষায় মানে একটা রিটেন এক্সামে অ্যাপিয়ার হওয়া লাগবে, একটা রিটেন এক্সাম তোমার দেওয়া লাগবে। এখন রিটেন এক্সামটা কোন বিষয়ে হবে একটু পরেই আমরা এটা নিয়ে আলোচনা করব, কিন্তু আপাতত এটা মাথায় রাখো যে একটা রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামের পরে তোমরা যারা হচ্ছে টিকবা, হ্যাঁ রিটেন ভালো হবে, রিটেন ভালো হবে, তার মধ্যে বিজ্ঞান বাংলা মাধ্যমে 1900, বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে 400, মানবিকের 600, আর ব্যবসা শিক্ষায় 850 জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে। অর্থাৎ তোমার এইখানে তুমি যদি ভাইবা পর্যন্ত টিকতে চাও, তাহলে তুমি সায়েন্সের হলে তোমার প্রথম 1900 স্টুডেন্টের মধ্যে থাকা লাগবে, প্রথম 1900 স্টুডেন্টের মধ্যে থাকা লাগবে। এই 1900-র মধ্যে তোমার হচ্ছে কি 810 জনকে তারা বেছে নিবে। অর্থাৎ তোমার যে রিটেনে কোনো কম্পিটিশন নাই এটা কিন্তু না, রিটেনে তোমার টার্গেট থাকা লাগবে সায়েন্সের বাংলা ভার্সন হলে তোমার প্রথম 1900 স্টুডেন্টের মধ্যে থাকা লাগবে। আর ইংলিশে হলে তোমার হচ্ছে কি 400 জনের মধ্যে, এই 400 জনে ফাইনালি 320 জন চান্স পাবে। আর হচ্ছে তোমার মানবিকের 600 জন থেকে 410 জন চান্স পাবে। আর ব্যবসা শিক্ষে 850 জনকে তারা রিটেনে টিকাবে, 850 জন থেকে তারা ফাইনালি 750 জন তারা নিবে। অর্থাৎ কিছু স্টুডেন্ট যারা রিটেনে ভালো করছো ভাইবায় তোমরা বাদ যাবা। এখন ভাইবা কি অনেক কঠিন হয়? না ভাইয়া, মনে রাখবা ভাইবাতে কখনো তুমি হচ্ছে কতটুকু পারো কি পারো এইটার চেয়ে বড় কিছু ম্যাটার করে হচ্ছে তোমার ম্যানার্স, তুমি কি পড়তেছো, কিভাবে নিজেকে হচ্ছে তাদের সামনে প্রেজেন্ট করতেছো, কিভাবে অ্যান্সার করতেছো। তুমি একটা অ্যান্সার না পারলে কতটা কনফিডেন্টলি তুমি ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারতেছো, এইটা তোমার দেখা লাগবে। যেমন আমি যখন গিয়েছিলাম, আমার মনে আছে আমাকে হচ্ছে 5টা কোশ্চেন জিজ্ঞেস করছিল, 5টার মধ্যে আমি কেবল 2টা না 3টা পেরেছিলাম, আর বাদ বাকি 2টা একদম সিম্পলি কনফিডেন্টের সহকারে দিয়েছিলাম। তারা বলছে হ্যাঁ না পারলে সমস্যা নাই, তুমি ভালোভাবে বলতে পারছো এটাই অনেক। আমাকে তারা ওই দিনই বলে দিছিল যে তুমি সিলেক্টেড, মানে এইরকম, মানে তুমি যদি নিজের নিজের হচ্ছে কি যে তোমার কনফিডেন্স আছে, তুমি ভালোভাবে সকল সিচুয়েশন হ্যান্ডেল করতে পারতেছো, তুমি ভালোভাবে ড্রেস আপ হয়ে যাচ্ছ, তাহলে ঠিক আছে। এখানে একটা কথা বলি, তুমি হচ্ছে রিটেনের দিন তুমি নর্মাল ক্যাজুয়াল পোশাক পরে গেলেও ভাইবাতে কিন্তু অবশ্যই তোমাকে ফর্মাল ড্রেস পরে যাওয়া লাগবে। ওকে, এটা অনেকে তোমাকে বলবে না, কিন্তু এটা আমি তোমাকে বলে দিলাম। এখন যখন তোমার মৌখিক বা ভাইবা হবে, তারপরে তোমাকে চূড়ান্ত যে কি তুমি চূড়ান্তভাবে কি টিকছো কিনা এটা হচ্ছে কি তোমাকে ndc.edu.bd বা ফেসবুক পেজ এনডিসি লার্নিং, এই ফেসবুক পেজটাকে তোমরা আজকে থেকে ফলো দিয়ে রাখবে। এনডিসি লার্নিং খুব ইম্পর্টেন্ট একটা পেজ, যারা নটরডেম কলেজে লেখাপড়া করো মোটামুটি সবারই ফেসবুক আছে আমি জানি। আর কি করবা, ডেলি একবার করে এই ndc.edu.bd এই ওয়েবসাইটটা একটু ঘাটাবা, নোটিশ বোর্ডটা একটু ঘাটাবা, তাহলে তোমাদেরই উপকার হবে। ওকে, এইবার আসো, এইবার তোমাদের একটা প্রশ্ন যে ভাই কি কি বিষয়ে এক্সাম হবে। যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবা, তোমাদের বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান, এই কয়েকটা বিষয় হবে। অর্থাৎ সায়েন্সের বাংলা, ইংরেজি সহ তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো ছিল এসএসসিতে যে সিলেবাস ছিল, এসএসসি সিলেবাস অনুযায়ী, এসএসসি সিলেবাস সবসময় মাথায় রাখবে, এসএসসি সিলেবাস অনুযায়ী। আর মানবিক বিভাগে হবে কি বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান। এখন
এখন সাধারণ জ্ঞান থেকে অনেক কঠিন কিছু আসবে না, আমি বলবো তোমরা এই মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে ওইটা একটু পড়ো, তারপরে বাংলাদেশ এবং আন্তর্জাতিক একটু কিছু পড়ো। এটা কি একটা যে কোনো একটা ছোট্টখাটো একটা জিকে বই পড়ি পড়লে হয়ে যায়, যে বাংলাদেশের যে বেসিক তথ্যগুলা ওগুলো। মানবিকের কোশ্চেন বেশি কঠিন আসে না ভাই, আমি বারবার বলি মানবিকের কোশ্চেন বেশি কঠিন আসে না। তবে ব্যবসায়িক বিভাগে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান, এই কয়েকটা বিষয়। এখন এই কয়েকটা বিষয়কে অনেক সিরিয়াসলি পড়া লাগবে না, আমি বলবো যে ভাইয়া তোমাদের যে বেসিক মোটামুটি আছে তোমরা একটু বইটা আবার একটু রিভাইজ দিও, একটু ঘাটাও। এই কয়েকটা দিন হাতে আছে, একটু দেখো, সময় কিন্তু বেশি নাই। এই 10 সেপ্টেম্বরের পরেই কিন্তু হুটহাট করে তারা এক্সাম ডেটটা দিয়ে দিবে। তারপর এখন দেখো পরীক্ষা সংক্রান্ত তথ্য বিস্তারিত পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। তোমরা যে অ্যাপ্লাই করার সময় যে প্রবেশপত্র পাবা না, ওই প্রবেশপত্র প্রিন্ট আউট করার পরে ওই প্রবেশপত্রতে লিখে দিবে। কারণ কি, নটরডেম কলেজে একদিনে এক্সাম নেওয়াটা অনেক সময় ইম্পসিবল হয়ে যায়, 3 দিন 4 দিনও চলে যায়। এমনও রেকর্ড আছে যে 5 দিন এক্সাম নেওয়া লাগছে, কারণ অনেক বড় স্টুডেন্ট। তোমরা যতদিন এক্সাম দিতে যাবা, আমি আগেই বলি একটু বেশি সময় নিয়ে যাবা, কারণ হচ্ছে লাইনটা বিশাল বড় হয়, একদম ফকিরাপুল ছাড়ায় চলে যায়, আরামবাগ থেকে ফকিরাপুল ছাড়িয়ে চলে যায়। সুতরাং তোমার একদম কলেজ ক্যাম্পাসে ঢুকতে মিনিমাম গেলেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। সুতরাং তোমরা যেদিন এক্সাম দিতে যাবা হাতে একটু সময় নিয়ে যাবা, কারণ অনেক 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 স্টুডেন্ট, অনেক কম্পিটিটিভ একটা এক্সাম এটা, মানে অনেক কম্পিটিটিভ, এটা তুমি চিন্তাও করতে পারবা না এতটা। ওই দিন গেলে বুঝবা যে কতটা মানুষ থাকে, পুরো রাস্তা ব্লক হয়ে যায়, একদম ফকিরাপুল পর্যন্ত, মানে কি প্রায় 2 কিলোমিটার পর্যন্ত লাইন চলে যায়। সুতরাং একটু টাইম নিয়ে যাবা সবসময়। এখন দেখো একটু হোলি ক্রস কলেজ নিয়ে আলোচনা করি। হোলি ক্রস কলেজের হচ্ছে একটু টিপিক্যাল, আমি বলবো টিপিক্যাল বলতে একটু কঠিন টাইপের। নটরডেম কলেজে যেমন একটু সহজেই সবকিছু করে দিছে না, কিন্তু হোলি ক্রস কলেজ কিন্তু এত সহজে সবকিছু করে নাই, তারা বেশি কিছু জানিয়ে দিছে, কিন্তু তাদের এক্সামটা একটু কমপ্লিকেটেড হবে। দেখো, পরীক্ষা বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগ। এখন তোমার যোগ্যতা কি লাগবে? বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত। ও, সবার আগে আরেকটা কথা বলি, কারণ হচ্ছে এখন আর ছেলেরা বেশি ভিডিওটা দেখবে না আমি জানি। তোমরা ভর্তি ফর্ম হোলি ক্রস আর নটরডেম উভয় তোমাদের এসএসসি যে ট্রান্সক্রিপ্ট আছে ওই ট্রান্সক্রিপ্টটা দেখে দেখে ফিল আপ করবা। আমাদের বাঙালিদের একটা সমস্যা কি, আমাদের এনআইডিতে থাকে একরকম নাম, আমাদের জন্ম নিবন্ধনে থাকে আরেকটা নাম, আমাদের কি রেজিস্ট্রেশন নাম্বার বা এসএসসি, এইচএসসি, জেএসসি সার্টিফিকেটে নাম থাকে আরেকটা, হয়তো আমার নাম ভিন্ন থাকে অথবা বাবা মায়ের নাম ভিন্ন থাকে। এইরকম একটা কমপ্লিকেশনে কিন্তু আমরা পড়ে যাই। অবশ্যই অবশ্যই কলেজের অ্যাপ্লাইটা তোমার যেই হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা বা হচ্ছে প্রবেশপত্রটা আছে না এসএসসি পরীক্ষার, ওই প্রবেশপত্রটা দেখে ফিল আপ করবা। এটা তোমার জন্য ভালো হবে, তোমার সামনে কোনো কমপ্লিকেশনে পড়া লাগবে না। আমি বারবার বলতেছি, তোমার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ডটা দেখে ফিল আপ করবা, তোমার জন্ম নিবন্ধন বা অন্য কিছু ফলো করবা না। ওইখানে যা আছে সেম টু সেম ওইটাই ফলো করার চেষ্টা করবা। এখন দেখো, আবেদনের যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে তোমাকে কি জিপিএ 5 পাওয়া লাগবেই, আর হায়ার ম্যাথ এবং কি বায়োলজি থাকতে হবে। অর্থাৎ তোমাদের এসএসসিতে বায়োলজি আর হায়ার ম্যাথ যাদের আছে এবং যারা এ প্লাস পেয়েছো এসএসসিতে, তারাই কি এখানে অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ তোমার ম্যান্ডেটরি দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে হায়ার ম্যাথ আর একটা বায়োলজি, আর এসএসসিতে এ প্লাস পাওয়া লাগবে। আর মানবিক বিভাগে 3 থেকে জিপিএ 5, অর্থাৎ যারা হচ্ছে জিপিএ 3 আপ পাইছো, 3.00 এর উপরে পেয়েছো, তারাই কি মানবিক বা আর্টসে অ্যাপ্লাই করতে পারবা। আর যারা হচ্ছে জিপিএ 4.00 এটার বেশি পেয়েছো, তোমরা কিসে অ্যাপ্লাই করতে পারবা? তোমরা ব্যবসা বা কমার্সে অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ তোমার সায়েন্সে অবশ্যই এ প্লাস থাকা লাগবে, তোমার আর্টসে 3 পয়েন্টের উপরে থাকা লাগবে, আর কমার্সে 4 পয়েন্টের উপরে থাকা লাগবে। এই হচ্ছে কি বিষয়। আর যারা হচ্ছে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে 4 ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা মানবিক বিভাগে ভর্তি পরীক্ষার অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ তোমরা যারা হচ্ছে সায়েন্সে বা কমার্সে আছো, তোমাদের জিপিএ যদি 4 থাকে, মানে 4-এর উপরে থাকে, তোমার যদি জিপিএ 4.10, 4.20, 4.50 বা জিপিএ 5ও থাকে, তাইলেও তুমি অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ জিপিএ 4 পয়েন্টের উপরে থাকলে অ্যাপ্লাই করতে পারবা। তারপর বিজ্ঞান বিভাগের 4.25 তদূর্ধ্ব শিক্ষার্থীরা ব্যবসা শিক্ষায়, অর্থাৎ তোমার জিপিএ যদি সায়েন্সে আসো, তুমি এখন সায়েন্স থেকে চিন্তা করতেছো যে কমার্সে শিফট করবা, এই ক্ষেত্রে তোমার জিপিএ থাকা লাগবে কি 4.25 এর উপরে। ওকে, এটা মাথায় রাখবা। তোমরা জাস্ট এটা যদি একটু দেখো, আমরা হাইলাইট করে দিছি, দেখলেই হবে। আর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী 2 সেপ্টেম্বর
নটর ডেমেরটা কিন্তু 1 সেপ্টেম্বর, কিন্তু হোলি ক্রসেরটা হচ্ছে 2 সেপ্টেম্বর, রোজ বুধবার থেকে 5 সেপ্টেম্বর। অর্থাৎ সতর্কতার সাথে একটু করবা, নটর ডেম কলেজে কিন্তু বেশি সময় দিয়েছে, হোলি ক্রস কলেজে কিন্তু সময়টা খুবই সংক্ষিপ্ত। সুতরাং তোমরা খুব দ্রুত চেষ্টা করবা যে বুধবার দিন থেকেই তোমরা অ্যাপ্লাই করে ফেলতে। অ্যাপ্লাই করতে 500 টাকা লাগবে। আর অ্যাপ্লাই করবা কোথায়? অ্যাপ্লাই করার ওয়েবসাইট হচ্ছে www.hcc.edu.bd, অথবা এই যে এই লিঙ্কে গিয়ে কলেজ ওয়েবসাইটে গেলেই তোমরা এটা পারবা। কলেজ ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে একটা অ্যাডমিশন সেকশন আছে, কলেজ ওয়েবসাইটের এখানে একটা অ্যাডমিশন সেকশন আছে। ওই অ্যাডমিশন সেকশনের পরে অ্যাডমিশন অপশনে যাবা, অ্যাডমিশন অপশনে গেলে অ্যাপ্লিকেশন অপশন পেয়ে যাবা। অর্থাৎ এই ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাডমিশন অপশনে যাবা, অ্যাডমিশন অপশনে গিয়ে অ্যাডমিশন অ্যাপ্লিকেশনে যাবা, তাইলেই ওই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার কাছে চলে আসবে। তোমার অ্যাপ্লিকেশন করতে বিকাশে কি 500 টাকা পেমেন্ট করা লাগবে, কিন্তু তোমরা কি 550 টাকার মতো বিকাশে রাখবা। ওকে, আর একটু দ্রুত, এটা কিন্তু দ্রুত, এটা কিন্তু ভেরি ভেরি সেন্সিটিভ, আমি বারবার বলতেছি। বুধবার থেকে শুক্রবারের মধ্যে, শনিবার রাত 12টা পর্যন্ত দিচ্ছে, কিন্তু আমি বলবো যে বৃহস্পতিবারের মধ্যে হচ্ছে তোমরা এটা সিকিউর করবা। কারণ হচ্ছে কি, শুক্রবার কলেজ বন্ধ থাকে, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি কি চাইলেও কি যোগাযোগ করতে পারবা? পারবা না কিন্তু। সুতরাং তোমরা চেষ্টা করবা কি অবশ্যই বৃহস্পতিবারের মধ্যেই অ্যাপ্লাই করতে। বুধ আর বৃহস্পতি আমি লিখে দেই, বুধ আর বৃহস্পতি এই 2 দিনের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবা এনি হাউ। তারপর দেখো, বিকাশ পেমেন্টের 5 থেকে 10 মিনিটের পর আবেদন ফর্ম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। মানে কি, তুমি পেমেন্ট করার পরে 5-10 মিনিট পরে গেলেই কি তুমি প্রবেশপত্রটা ডাউনলোড করে ওটা প্রিন্ট আউট করে নেবে। কারণ কি, প্রবেশপত্রটা কিন্তু লাগবে। এখন সিলেকশন টেস্টের দিন জমা দিতে হবে, যেদিন তোমাদের সিলেকশন টেস্ট হবে, মানে যেদিন তোমাদের এক্সামটা হবে, এক্সামের দিন তোমাকে কি কি ডাউনলোডকৃত আবেদন ফর্ম, যেটা আবেদন করছো, ওইটার বাম দিকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করা লাগবে। মানে তোমার যেই হচ্ছে আবেদন ফর্মটা আছে না, অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পরে ওইটার বাম দিকে, ওইটার কোন সাইডে, বাম দিকে সদ্য তোলা, মানে কি ভাই রিসেন্টলি তোলা হয়েছে, মানে অনেক পুরনো কোনো ছবি না, বেশি পুরনো না, তোমার চেহারা বোঝা যাচ্ছে এইরকম একটা ছবি পাসপোর্ট সাইজের কি করতে হবে, সংযুক্ত করা লাগবে। এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, এই যে এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্র আছে ওইটার ফটোকপি, অনলাইন রেজাল্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, যেটা অনলাইন থেকে একটা রেজাল্ট পাইছো না, ওইটা প্রিন্ট আউট করবা ওই একই দিন, যেদিন হচ্ছে আবেদনপত্র প্রিন্ট আউট করতে যাবা ওই দিন এটাও প্রিন্ট আউট করে আনবা। তারপর সবগুলো একসাথে স্টাপলার করবা, মানে পিন মারবা, পিন মারে নিয়ে আসবা। তারপরে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার লিখে আনতে হবে। ওই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তোমার ওই যে যে আছে না, ওই প্রবেশপত্রের ভিতরে থাকবে, ওইটা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে লিখে আনবা। এবং পরীক্ষা এটা কিন্তু জমা নিবে, এটা কিন্তু মাস্ট, এটা হচ্ছে কি ভেরি সেন্সিটিভ, এটাও মাথায় রাখবা। তারপর পরীক্ষার হলে সঙ্গে রাখতে হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, যে প্রবেশপত্রটা ডাউনলোড করবা ওইটা সবকিছু 2-3 কপি করে প্রিন্ট আউট করবা। তারপরে কলম, পেন্সিল, রাবার ও স্কেল এবং একটা ক্লিয়ার ফাইল। ক্লিয়ার ফাইল মানে কি, যেই ফাইলটা ভিতরে ট্রান্সপারেন্ট থাকবে, মানে ভিতরে কি কি কাগজপত্র আছে, কি কি আছে, এগুলো যাতে বাইরে থেকে বোঝা যায়, আনলে কিন্তু এক্সপেল করে দিবে। বারবার বলতেছি, এর বাইরে কিচ্ছু করবা না, নিজে থেকে কোনো পোংটামি করবা না। পরীক্ষা হলে সঙ্গে রাখতে পারবে না, কোনো মোবাইল ফোন রাখা যাবে না, কোনো ক্যালকুলেটর রাখা যাবে না, ক্যালকুলেটরের ব্যাপারটা সাবধান। স্মার্ট ঘড়ি রাখতে পারবে না, কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস রাখতে পারবে না। অনেক সময় কোনো ঘড়ি নিতে দেয় না, বলে ঘড়ি নিলেও বলে যে এটা সামনে রেখে যাও এইরকম। সুতরাং খুবই সেন্সিটিভ এক্সাম। আর মোবাইল ফোন নিবা না। তোমরা যদি বাবা মাকে নিয়ে যাও, বাবা মাকে অবশ্যই ফার্ম গেটের একটা নির্দিষ্ট জায়গা দেখায় দিবা যে এইখানে বসে থাকো। এর থেকে নর্মাল না, 1-2 জন না ভাইয়া, অনেক স্টুডেন্ট, এখানে একজনকে খুঁজে পাওয়াটাও অনেক টাফ হয়ে যায়, বিশেষ করে যারা গ্রাম থেকে এসে এক্সাম দেবে। তোমাদের আগে সতর্ক করে রাখি যে কোনো একটা দোকানের সামনে বা কোনো একটা স্পেসিফিক জায়গা, যেই জায়গাটা খুঁজে পাওয়াটা তোমাদের জন্য ইজি হবে, যেমন ফার্ম গেট, ফুট ওভার ব্রিজের গেটের সামনে হতে পারে, এই রকম কোনো জায়গায় তোমার পিতামাতা বা অভিভাবককে ওয়েট করতে বলবা। তোমার কাছে কিন্তু মোবাইল থাকবে না যোগাযোগ করার মতো, তখন সাবধান। এইবার দেখো, আবেদনের ফর্ম পূরণ সংক্রান্ত কিভাবে ফর্মটা পূরণ করতে হবে। অনলাইনে ভর্তি আবেদনের সময়, পূরণের সময় সঠিক ও নির্ভুল তথ্য দেওয়া লাগবে। সঠিক ও নির্ভুল তথ্য বলতে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, তোমার যেটা জেনুইন তথ্য সেটাই দেওয়া লাগবে। ভুল তথ্যে কিন্তু কি তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। এই যে ভর্তি পরীক্ষার ফর্ম পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট অনুযায়ী, ওই তো বললাম
নো বার্থ সার্টিফিকেট, নো এনআইডি, শুধুমাত্র এসএসসি পরীক্ষায় যে তোমার হচ্ছে প্রবেশপত্র আর ট্রান্সক্রিপ্ট ছিল, রেজিস্ট্রেশন নাম্বার ছিল, ওইটা অনুযায়ী পূরণ করতে হবে। তারপরে আরেকটা ফর্ম হচ্ছে এই যে আবেদন ফর্মে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় প্রাপ্ত গ্রেডের পয়েন্ট জিপিএ দিতে হবে। জিপিএ কত পাইছো, 4 পয়েন্ট পাইছো, 5 পয়েন্ট পাইছো, যা ইচ্ছা পাইছো ওইটাই তুমি সেখানে দিবা। এটা একদম ইজি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে এখানে প্রাপ্ত এ প্লাসের সংখ্যা, অনলাইন ট্রান্সক্রিপ্টের প্রথম 10টি বিষয়ের মধ্যে এ প্লাস সংখ্যা, মানে কি এই যে ফিজিক্যাল এডুকেশন এবং ক্যারিয়ার এডুকেশন বাদে, মানে তোমাদের যে শারীরিক শিক্ষা এবং এবং কি কেরিয়ার এডুকেশন, কেরিয়ার শিক্ষা, এই দুটা বাদে তুমি কতটা বিষয়ে এ প্লাস পাইছো এটা তোমার কি এখানে বলা লাগবে। অর্থাৎ তোমার যে ট্রান্সক্রিপ্ট আছে অনলাইনে ওইটার প্রথম 10টা, ফার্স্ট 10 সাবজেক্টস, এক্ষেত্রে কিন্তু কি তোমার কেরিয়ার শিক্ষা আর শারীরিক শিক্ষা এই দুটার কি এ প্লাস পাইছো কি পাইছো না এটা ধরবো না, কারণ এই দুটা সবাই এ প্লাস পায় বাংলাদেশে। সুতরাং এই দুটা বাদে অন্যান্য বিষয়গুলোর মধ্যে কতটা বিষয়ে এ প্লাস পাইছো এটা তুমি তুলে ধরবা। তারপর আসো সিলেকশন টেস্ট। এসএসসি পরীক্ষা 2026 সিলেবাস অনুযায়ী সিলেকশন টেস্ট হবে, অর্থাৎ তোমার এসএসসি পরীক্ষা যে সিলেবাস ছিল সেটার উপরেই কি তোমার সিলেকশন টেস্টটা হবে। এইবার আসি আমরা সিলেকশন টেস্টের বিষয়। এখন যারা বিজ্ঞান বিভাগে তাদের কোন কোন বিষয় এক্সাম হবে, তারা বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং সাধারণ জ্ঞান। দেখো নটর ডেম কলেজে কিন্তু সায়েন্সে সাধারণ জ্ঞান ছিল না, কিন্তু হোলি ক্রসে সায়েন্সেও সাধারণ জ্ঞান দিছে। অর্থাৎ তোমার বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এবং কি জিকে বা জেনারেল নলেজ। আমি আবারও বলবো তোমরা জিকে হচ্ছে এই যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কে জানো, এই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ো, একটু পেপারটা দেখো, চাঁদে কি হচ্ছে এটা একটু ঘাটাঘাটি করো, তাইলে আশা করা যায় যে অনেকটা উপকৃত হবা। এটা নিয়ে এত প্যারা খেও না। মানবিক বিভাগ থেকে তোমরা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান, এই কয়েকটা বিষয়ে প্রশ্ন বেশি একটা কঠিন হয় না। আমি আবারও বলি তোমরা যে বেসিকটা জানা থাকে তাইলেই হবে। আর হচ্ছে যারা ব্যবসা শিক্ষা বা কমার্স এক্সাম দিবে, তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবসায়ী উদ্যোগ ও সাধারণ জ্ঞান, এই কয়েকটা বিষয় হবে। আমি কিন্তু এখানে তোমাদের এই কয়েকটা 8, 9, 10, 11, 12 এই কয়েকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা পয়েন্ট আমি কিন্তু কি হাইলাইটেড করে দিয়েছি এই জন্যই। এখন দেখো সিলেকশন টেস্টের শিফট ও সময় 8 সেপ্টেম্বর 2026 মঙ্গলবার দুপুর 12টার পর কলেজ ওয়েবসাইট পেজে প্রবেশ করতে হবে। সিলেকশন টেস্টের বিস্তারিত আসন ব্যবস্থাপনা ভবনের নাম, রুম নাম্বার 9 সেপ্টেম্বর 2026 বুধবার 1টার পর কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখন দেখো তোমার কলেজের যে এক্সামটা কবে হবে, এটা হচ্ছে কি 8 সেপ্টেম্বর 2026 মঙ্গলবার দুপুর 2টার পরে, দুপুর 12টার পরে হচ্ছে কি তোমরা জেনে যাবে। এছাড়াও তোমরা যারা হচ্ছে আমাদের পেজে কানেক্টেড থাকবে, একটু অ্যাক্টিভ থাকবা, আমরা পেজেও তোমাদের এগুলো জানিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে জানিয়ে দেবে। আর 9 সেপ্টেম্বর বুধবার একদিন পরে তোমার হচ্ছে ওইখানে তো একটা বিল্ডিং না কয়েকটা বিল্ডিং আছে, ওই কয়েকটা বিল্ডিং এর কোন বিল্ডিং এ তোমার এক্সাম সিটটা পড়ছে, কোন রুমে পড়ছে, কত নাম্বার সিটটা তোমার, এটা তুমি 9 সেপ্টেম্বর বুধবার তুমি জানতে পারবে। 8 সেপ্টেম্বর আর 9 সেপ্টেম্বর দুইবার তুমি ওয়েবসাইটটা কি করবে, 12টার পরে ওয়েবসাইটটা চেক দিবে, অবশ্যই দরকার হলে আমরা তোমাদের মনে করিয়ে দিব। এখন দেখো সিলেকশন টেস্টের চূড়ান্ত ফলাফল। দেখো চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের 15 সেপ্টেম্বর 2026 মঙ্গলবার দুপুর 1টার পর কলেজ ওয়েবসাইটে, হলিক্রস কলেজ ফেসবুক পেজে, নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। এখন দেখো তার মানে কি এর আগে সকল কিছু তোমার হয়ে যাবে, তোমার এখানে কঠিন কিছুই নেই। এখানে জাস্ট দেখো যে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা 15 সেপ্টেম্বর 2026 মঙ্গলবার বিকাল 5টার পর, হ্যাঁ, আর 17 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে ভর্তির টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসের 17 তারিখের মধ্যে হলিক্রস কলেজের ভর্তির সকল প্রসেস শেষ, অর্থাৎ 15 তারিখে তোমাদের রেজাল্টও দিয়ে দিবে। তার মানে কি এক্সাম কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে, তোমাদের বলা যায় যে 10 তারিখের দিকে তোমাদের এক্সাম হয়ে যাবে। কারণ 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 কি এই যে পরীক্ষা হচ্ছে কি মানবিক ও ব্যবসা বিভাগের 10 সেপ্টেম্বর, তোমাদের যারা হচ্ছে আর্টসে এবং কমার্সে তোমাদের পরীক্ষা হবে কি 10 সেপ্টেম্বর, আর বিজ্ঞান বিভাগেরটা 11 সেপ্টেম্বর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা হচ্ছে কি সায়েন্সে আসো তোমাদের 11 সেপ্টেম্বর, আর তোমরা যারা আর্টস কমার্সে আসো তোমাদের 10 সেপ্টেম্বর। আর তোমাদের সিলেকশন টেস্টের সময়
তুমি শিফট এবং সময়, যে তোমার শিফট কোন শিফটে এক্সাম হয়েছে, এটা 8 সেপ্টেম্বর হচ্ছে তুমি জানতে পারবা যে তোমার এক্সামটা কোন শিফটে হবে, আর 9 সেপ্টেম্বর কোন ভবনে কোন রুমে তোমার সিট পড়ছে এটা তুমি জানতে পারবে। আর হচ্ছে কি 17 সেপ্টেম্বরের মধ্যে তোমার টাকাও পেমেন্ট করা লাগবে, অর্থাৎ তোমার যাদের হচ্ছে আর্থিক অবস্থা একটু খারাপ, টাকা ম্যানেজ করতে কষ্ট হয়, এই টাকার ব্যাপারটা এখন থেকে একটু ভেবে রাখা উচিত। তারপর দেখো আসন সংখ্যা, এখানে বিজ্ঞান বিভাগ থেকে 780টা আসন আছে, তোমার ব্যবসা শিক্ষা বিভাগ থেকে 280টা আসন আছে, আর মানবিক বিভাগ থেকে 270টা আসন আছে। অর্থাৎ বেশি একটা আসন কিন্তু নাই হলি ক্রস কলেজে। নটরডেম কলেজে যেমন অনেক আসন থাকে, তোমাদের প্রায় সায়েন্সেই অনেক আসন ছিল 1800-র উপরে, 1810টা, কিন্তু এখানে মাত্র 780টা। আর ব্যবসা শিক্ষায় ওইখানে 750টা সিট ছিল নটরডেমে, কিন্তু এখানে 280টা। আর মানবিকের 410টা সিট থাকে বা 450টা সিটের বিপরীতে তোমার হোলি ক্রসে আছে মাত্র 270টা। সুতরাং আসন সংখ্যা খুবই কম, কিন্তু কম্পিটিশন তার মানে কি অনেক বেশি। আর সকল আপডেট হচ্ছে কি ফেসবুক পেজে তোমার জানিয়ে দেওয়া হবে। ওকে, যে হোলি ক্রস কলেজের যে একটা ফেসবুক পেজ আছে সেখানে তুমি জানতে পারবা, অথবা ওয়েবসাইটে প্রতিদিন একবার করে ঘাটাঘাটি করবা। কিন্তু হোলি ক্রস কলেজের ক্ষেত্রে আমি আবার বলি, তোমার অ্যাপ্লিকেশন ডেটটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, খুবই অল্প সময় দিছে অ্যাপ্লিকেশন ডেট। তোমার এক্সামের ডেটটাও কিন্তু এখানে দিয়ে দিছে, 10 তারিখ তোমার এক্সাম, 11 তারিখ সায়েন্সের হলো তোমার এক্সাম, তোমার 17 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম পুরো কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এখন থেকেই ওইভাবে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো, এই সাবজেক্টগুলো অল্প অল্প করে দেখো, রিভিশন দাও। এখন তোমার হাতে ওই রকম সময় নাই যে তুমি A to Z সব পড়বা। ওকে, তারপরেও যদি তোমার কোনো সমস্যা থাকে আমাদের জানাবা। আমরা বলি ভাইয়া আসলে কি এগুলো হচ্ছে অনেকটা লাকের উপরে, যেমন তুমি নটরডেম কলেজে পড়বা নাকি হোলি ক্রসে পড়বা, এটার উপরে হচ্ছে তোমার ফিউচার ডিফাইন করা যাবে না। এটা একটা ভাগ্যের বিষয়, সকলে চান্স পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এরপরেও আমাদের কিন্তু আরো অনেক ভালো ভালো কলেজ ঢাকার মধ্যে আছে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজ, নূর মোহাম্মদ, আব্দুর রৌফ, BF শাহিন, আরো কত কলেজ আছে। কোনো কলেজ থেকে কোনো কলেজ খারাপ না। অর্থাৎ আমি বলি সবসময় যে আসলে লেখাপড়াটা নিজের মধ্যে, তুমি হচ্ছে যেই কোনো কলেজে অজপাড়া গায়ে থাকো তাও ম্যাটার করে না, তুমি নিজে নিজে যদি লেখাপড়া করো ওইটা হচ্ছে সবচেয়ে বেশি। তুমি কতটা ডেডিকেটেড, কতটা তুমি লেখাপড়া করতে ইচ্ছুক, কতটা কনসিস্টেন্ট, এগুলোর উপর সবকিছু নির্ভর করে। সুতরাং এই কলেজ নিয়ে বেশি একটা মাথা ঘামিও না। অনেকে চিন্তা করে যে হোলি ক্রসে না হলে কি হবে, নটরডেমে না হলে কি হবে, কিছুই হবে না ভাইয়া। তুমি রেজাল্ট যেই কোনো কলেজ থেকে করতে পারো। এখন বুয়েটে কি, হ্যাঁ অনেক স্টুডেন্ট নটরডেম হোলি ক্রস থেকে যায়, কিন্তু এমন না যে অন্যান্য কলেজ থেকে একদমই যায় না, যায় কিন্তু। সুতরাং তুমি তোমার জায়গা থেকে ঠিক থাকো। ওকে, তাহলে একটু প্রিপারেশন নাও, কোনো প্রশ্ন থাকলে জানিও। আশা করছি ভালো কিছু অপেক্ষা করতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।